সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। নীল আকাশ, পরিষ্কার টলটলে জল, কে না ভালোবাসে। সাম্প্রতিককালে চীনের নদী ও লেকের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নয়ন ও সুরক্ষামূলক কাজের ফলেই এটা সম্ভব হয়েছে। নদী ও জলাশয়ের তীরবর্তী অঞ্চলের বাসিন্দারাও এতে উপকৃত হচ্ছেন। কিভাবে পরিবেশকে উন্নত করা হচ্ছে, চলুন দেখে আসি একটি প্রতিবেদনে। নদী ও লেকের স্বচ্ছ পরিষ্কার জল, প্রাণ ভরে তাজা বাতাস উপভোগ করছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। এমনটি সম্ভব হয়েছে স্থানীয় পর্যায়ে পরিবেশ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে। পূর্ব চীনের আনহুই প্রদেশ ২০২২ সাল থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার নাম সুন্দর হুয়াইহো নদী। এই প্রকল্পের মাধ্যমে হুয়াইহো নদী পরিবেশ ও বাস্তুতন্ত্র উন্নত হয়েছে। পেংপু সিটির নদী তীরের বাসিন্দারা শুধু সুন্দর দৃশ্য উপভোগী নয়, পাশাপাশি এখানে বাস্কেটবল, টেনিস ও ফুটবলের মতো খেলাধুলাও করতে পারছেন। আমি সত্যি গৌরব বোধ করি যখন অন্য শহরে বসবাসরত আমার বন্ধুরা ফেংফু সিটির ভিডিও দেখে বলে, কি সুন্দর তোমাদের হুয়াইহো নদী তীরের ভবনগুলো, ঠিক যেন সাংহাইয়ের ফুতং এলাকা। নদীর জলকে দূষণমুক্ত করা এবং তার গুণগত মানের উন্নয়নের ফলে এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্রকে উন্নত করা সম্ভব হয়েছে, যা সবুজায়নের পথে এগিয়ে যেতে সাহায্য করছে। হুয়াইহো নদীর পানির গুণগত মান ধারাবাহিকভাবে তৃতীয় শ্রেণীতে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এর পরিবেশগত বাস্তুতন্ত্র উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং সংশ্লিষ্ট নদী ও জলাশয়গুলোরও ব্যাপক উন্নতি হচ্ছে। প্রবীণ বাসিন্দারা নদী তীরে তাজা বাতাস উপভোগ ও শরীরচর্চা করছেন। ফিরে আসছে দূষণমুক্ত পরিবেশ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের বিখ্যাত সুচৌ সিটি, এখানকার থাইহু লেকের পরিবেশ উন্নত হওয়ার ফলে এখন এখানকার পথচারী ও বাসিন্দারা স্বস্তি পেয়েছেন। লেকের তীরে বিভিন্ন ক্যাফেতে আসছেন পর্যটকরা। সবুজ পর্যটনের বিকাশ ঘটছে। এখানকার চমৎকার পরিবেশ উপভোগ করতে অনেক পর্যটক আসেন। আমাদের হোম টাউনের পরিবেশ দিনে দিনে উন্নত হচ্ছে। আমার অনেক বন্ধু যারা অন্য শহরে চাকরি করে, তারা আবার এখানে ফিরে ব্যবসা করার কথা ভাবছে। থাইহু লেককে ঘিরে গড়ে তোলা হয়েছে জলাভূমি পার্ক। ২০০৭ সালের পর থেকে সক্রিয় প্রচেষ্টায় এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নয়ন ঘটানো হয়েছে। আমরা থাইহুর ব্যাপক পরিবেশগত প্রশাসন, শিল্প কাঠামোর সবুজ সমন্বয়কে অগ্রসর করা এবং শিল্প দূষণ, বর্জ্য জল এবং কৃষি দূষণ নিয়ন্ত্রণকে এগিয়ে নেওয়ার জন্য অ্যাকশন প্ল্যানের নতুন পর্যায়ে বাস্তবায়নে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাব। মধ্য চীনের হুবেই প্রদেশে চিচিয়াং সিটি, এখানকার চিনহু লেকে এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে জলজ পাখিরা। পরিবেশ দূষণ রোধ করায় বেড়েছে জীববৈচিত্র্য, উন্নত হয়েছে বাস্তুতন্ত্র। নীল আকাশ, বছরে বছরে আরও বেড়ে উঠছে সবুজ গাছ। সত্যিই এই পরিবেশ খুব ভালো লাগে। নদী ও জলাশয়ের পরিবেশ উন্নত হওয়ায় এভাবেই মানুষ ও প্রকৃতির মধ্যে স্থাপিত হচ্ছে আরও নিবিড় যোগাযোগ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। তুলা চাষের জন্য বিখ্যাত চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। এই অঞ্চলে তুলা চাষে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি,
এতে করে এর উৎপাদন ও গুণগত মান বাড়ছে আগের চেয়ে কয়েক গুণ। চলতি বছরে এই অঞ্চল থেকেই তুলার উৎপাদন হবে 500 মিলিয়ন টন, এমনটি অনুমান করছেন স্থানীয় সরকার। বিস্তারিত প্রতিবেদনে। তুলা উৎপাদনের জন্য বিখ্যাত চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং। এই অঞ্চলে কৃষিক্ষেত্রে তুলার ফসল তোলার জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। যান্ত্রিকরণ বা মেকানাইজেশনের ফলে 26 মিলিয়ন হেক্টর জমির পানি ব্যবহারকে কমানো সম্ভব হয়েছে, যার মাধ্যমে চীন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে। এখানে তুলার ফসল তোলা হচ্ছে মেশিনের মাধ্যমে, কমছে কায়িক শ্রমের ব্যবহার। শিনচিয়াংয়ের তুলার ফসল তোলার মেকানাইজেশনের হার এবছর 90% পৌঁছাবে বলে আশা করছি। পরবর্তী ধাপ হল জাতীয় পর্যায়ে তুলা ও সুতা ট্রেডিং সেন্টার গড়ে তোলার কাজকে এগিয়ে নেওয়া। শিনচিয়াংয়ে তুলা, টেক্সটাইল এবং পোশাক তৈরির গুচ্ছ শিল্প নির্মাণকে বেগবান করতে হবে। আঞ্চলিক পার্টি কমিটি এবং সরকার নির্ধারিত 8টি প্রধান গুচ্ছ শিল্পের মধ্যে এটি একটি। তুলা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। পাইতু নেভিগেশন স্যাটেলাইট, রিমোট সেন্সিং স্যাটেলাইট ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তুলার চাষে। কায়িক শ্রম ব্যবহারের মাত্রা অনেক কমেছে, শ্রম খরচ কমেছে, জমিতে দূষণের পরিমাণও কমে যাচ্ছে। পুরো কটন ইন্ডাস্ট্রি চেইনের বিগ ডেটা সরবরাহ ও নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দেশ জুড়ে 5000 তুলা সম্পর্কিত প্রতিষ্ঠানকে এবং শিনচিয়াংয়ের তুলা চাষিদের সেবা দিচ্ছি। শিনচিয়াংয়ের তুলা শিল্পের উচ্চমানের উন্নয়নের জন্য আমরা সক্রিয়ভাবে ডাউনস্ট্রিম টেক্সটাইল কোম্পানিগুলোর কাছেও পৌঁছাচ্ছি। 2020 সালের সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন যে 2060 সালের মধ্যে চীন কার্বন নিরপেক্ষতা অর্জন করবে। শিনচিয়াংয়ের তুলা সারা বিশ্বে বিখ্যাত। এখানকার তুলা যেমন গুণগত মানে উন্নত, তেমনি এখানে গড়ে উঠেছে সুতার কারখানাগুলো। এসব জায়গায় শ্রমিকের ব্যবহার কমিয়ে বাড়ানো হচ্ছে মেশিনারিজের ব্যবহার। এর ফলে শ্রমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে, শ্রমিক বাবদ ব্যয়ও কমছে। শিনচিয়াংয়ে এখন গড়ে তোলা হচ্ছে এ সংক্রান্ত গুচ্ছ শিল্প। তুলা উৎপাদন, সুতা তৈরি, পোশাক তৈরি এবং বাজারজাতকরণ সব মিলিয়ে একই শিল্পের পুরো সরবরাহ চেইন একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হচ্ছে। চীন এখন সর্বোচ্চ চেষ্টা করছে সকল শিল্পে কার্বন নিঃসরণ সর্বোচ্চভাবে কমাতে। শিনচিয়াংয়ের তুলা চাষে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে চীন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের দীর্ঘতম নদী ইয়াংজির পানি বর্ষা মৌসুমে বৃদ্ধি পায়। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা বৃদ্ধি পাওয়া পানি অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যায়। ফলে ইয়াংজি নদীর বিভিন্ন উপনদী ও ছোট ছোট পুকুরে আটকা পড়া 10 প্রজাতির 14,000 মাছ উদ্ধার করে নদীতে ছাড়া হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাছের সংরক্ষণে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। ইয়াংজি নদীর মাছ সংরক্ষণ ব্যবস্থার বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের দীর্ঘতম নদী ইয়াংজি, আর এই নদীতেই ছেড়ে দেওয়া হচ্ছে উদ্ধার করা 14,000 মাছ। দেশটির ছংছিং মিউনিসিপ্যালিটির ইয়াংজি নদীতে বর্ষা মৌসুমে প্রতি বছরই এই নদীতে বেড়ে যায় পানি। আর এই সময়ে বিশ্বের বৃহত্তম থ্রি গর্জেস জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা পানি অপসারণে একনিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। গ্রীষ্মকালীন বন্যার মৌসুমে এ প্রকল্পের কর্মীরা পানি অপসারণ করার ফলে জলাধারের পানি সঞ্চয় ক্ষমতা আরও বেড়ে যায়, যার ফলে মেইসি নদী সংলগ্ন পুকুরে পানির স্তর ক্রমাগত হ্রাস পেতে শুরু করে। আর এ অগভীর পুকুর থেকে
উদ্ধার করা হয় অসংখ্য মাছ। পরবর্তীতে ইয়াংজি নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে আটকে পড়া মাছ সংরক্ষণের উদ্যোগ নেয় হোংচিয়ে কাউন্টির মৎস্য কর্মকর্তারা। অভিযান চালিয়ে 10 প্রজাতির 14,000 মাছ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এই বছর আমরা মাছ উদ্ধারে 5টি অভিযান চালিয়েছি। তৃতীয় শ্রেণীর সুরক্ষার অধীনে বড় আকারের বেলচা মাছ এবং অন্যান্য মাছ উদ্ধার করেছি। এই মাছগুলোর মোট ওজন 200 কিলোগ্রাম। মাছ উদ্ধার করে সংরক্ষণকারীরা বালতি এবং প্লাস্টিকের পাত্রে করে ইয়াংজি নদীতে ছেড়ে দেয় সংশ্লিষ্টরা। রফিক বিপুল, সিএমজি বাংলা। পেডিকিউর, মেনিকিউর বহু প্রচলিত দুটি শব্দ। এখন হাত পায়ের যত্নে এই বেশিরভাগ মানুষই পেডিকিউর, মেনিকিউর করে থাকেন। তবে প্রাণীরা পেডিকিউর করছেন, এটা কি শুনেছেন? আপনাদের জন্য তাই এই পর্বে থাকছে হাতির পেডিকিউর, যেখানে দেখতে পাবেন চীনারা কিভাবে এশিয়ান হাতির পেডিকিউর করে থাকেন। চলুন দেখে আসি। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর, এখানে বাস করে চিড়িয়াখানায় বিশাল দেহী এশিয়ান হাতিরা। এখানকার চিড়িয়াখানার কর্মীরা নিয়মিত যত্ন নেন হাতিদের। এই যত্নের তালিকা থেকে বাদ যায় না পেডিকিউরও। নিয়মিত হাতিদের পায়ের যত্ন বা পেডিকিউরের ব্যবস্থা রয়েছে এই চিড়িয়াখানায়। এই যত্ন খুব উপভোগ করে তারা। রক্ষকদের কাছে পা তুলে দেয় যেন তারা ঠিকমতো পেডিকিউর করতে পারেন। প্রাণীদের মধ্যে বৃহত্তম প্রাণী এই এশিয়ান হাতি। বৃহদাকার এবং শক্তির জন্য সুপরিচিত এই হাতিগুলো। তাই তো এই হাতিগুলোর স্বাস্থ্যের যত্নে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাকে। এজন্যই একটি নির্দিষ্ট সময়ে পেডিকিউর করা হয় তাদের। আমরা প্রতিদিন হাতিদের পায়ের তলা পরীক্ষা করি। এটা খুবই জরুরি। তাদের পায়ের খাঁজে কোনো পাথর বা অন্য কিছু আটকে আছে কিনা তাদের নখগুলো পরীক্ষা করা হয়। নিরাপত্তার জন্য হাতিদের পেডিকিউরের সময় খাবার দেওয়া হয়। ফলে তারা খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে, পায়ের দিকে বিশেষ খেয়াল থাকে না। এতে করে নিশ্চিন্তে কাজ করতে পারেন কর্মীরা। হাতিদের পায়ের তলার যত্ন করা কেবল তাদের সুস্থ থাকতেই সাহায্য করে না, বরং চিড়িয়াখানার দর্শকদের এই বিরল প্রজাতি সম্পর্কে আরও জানতে সাহায্য করে। এশিয়ান হাতি প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। চীনে তাদের সংখ্যা 400-র কম। এশিয়ান বন্য হাতি ইউনান প্রদেশের অরণ্যে বাস করে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।